হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। তো আমি এই মুহূর্তে আমার দিনের দ্বিতীয় নম্বর ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। তো কি বলতে এসেছি, বেচুর সেকেন্ড পার্টে কিছু কথা বলেছে। হ্যাঁ, কি খুব গুরুত্বপূর্ণ কিছু কিছু কথা বলে গেছে, যেটা নিয়ে আমার একটু আলোচনা করার আছে। প্রথম কথা, যে একটা দিনে দুটো কেসের হেয়ারিং, তোমরা সবাই জানো একটা দিনে দুটো কেসের হেয়ারিং কিন্তু বেচু নিজের মুখেই বলেছে। এবং এই দৌড়ঝাঁপ করতে করতে বেচু অসুস্থ হয়ে পড়েছে এবং বাড়িতে এসে একদম শুয়ে পড়েছে, নেতিয়ে পড়েছে। এই একটা পয়েন্ট আমি কথা বলতে চাই। দ্বিতীয় বিশাল বড় একটা পয়েন্ট, সেটা হচ্ছে বেচু জনসমক্ষে এসে বলে গেল যে এই যে আমাদের কদিন আগে যে অতুল মানে এই যে সন্তোষ যেটা করেছে, গত গত সোমবার সম্ভবত যে ঘটনাটা ঘটেছে, সেটার সাথে বেচুর যে তুলনা করা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে বেচু বলেছে দেওয়ালে যদি পিঠ যতদিন না ঠেকছে ততদিন ঠিক আছে, যখন দেওয়ালে পিঠ ঠেকে যাবে তখন আমি দেখব, তখন আমি চিন্তা করব কি করা যায়। মানে কোনো না কোনোভাবে ওই ঘটনাকে রিপিট করার কথা কিন্তু বেচু বলে গেল। তার মানে সোশ্যাল মিডিয়াতে আরও একটা ক্রাইম বেচু করে গেল। তৃতীয় নম্বর কথা, টাকা থাকলে নাকি সব হয়, এটা কার উদ্দেশ্যে বলেছে। চতুর্থ নম্বর কথা, যে ভগবান আছে, সত্যির সাথে আছি তাই ভগবান আছে। এই কথাগুলো, এই পয়েন্টগুলো নিয়ে আমি খুব বিস্তারিত একটু আলোচনা করতে চলেছি। তবে বেশি আমাদের সময় নষ্ট করব না, খুব অল্প সময়ের মধ্যে আলোচনা করব। প্রথমত কথা, কেস। আমরা সবাই জানি যে গতকাল 12 ডিসেম্বর ছিল এবং 12 ডিসেম্বর একটা কেসের হিয়ারিং ছিল, যেখানে খুব ভাইটাল একটা কেস, কি টিনা তার ছেলেকে দেখতে চেয়েছেন এবং কোনো কারণবশত সেই সংস্থানের বিগত এক সপ্তাহ ধরে কাজ বন্ধ আছে। সেটা যদি টিনা জেনে থাকে, কেন বেচু জানলো না? টিনা তো গতকাল কোনো জায়গায় দৌড়ঝাঁপ করেনি, কারণ টিনা গতকাল কোনো একটা ইনভিটেশনে গিয়েছিল অ্যাজ এ গেস্ট হিসাবে। টিনা বলেছে, সেই ভিডিওটা আগামীকাল পাবো। এবং গেস্ট হিসাবে কি, কারোর জন্মদিনে গেস্ট হিসাবে গিয়েছিল নাকি কোনো কিছুর উদ্বোধনে গেস্ট হিসেবে গিয়েছিল, সেটা কিন্তু আমরা এখনো বুঝতে পারিনি। হয়তো কোনো দোকান, হয়তো কোনো রেস্টুরেন্ট, বা হয়তো কোনো পার্লার, এরকম কিছুর জন্য উদ্বোধনের জন্য গেস্ট হিসেবে গিয়েছিল, নাকি কোনো বার্থডে বাড়িতে ইনভিটেশন পেয়েছে সেই জন্য গিয়েছিল, এটা কিন্তু আমরা জানি না। তবে গিয়েছিল, ও বিন্দাস আছে। ওর এই একটু একটু করে পথ চলা যে বিশাল বিস্তার আকার ধারণ করছে, আমরা বুঝতেই পেরেছি। তো টিনা বিন্দাস ছিল। টিনা জানতে পেরেছিল যে গতকাল ওর হেয়ারিংয়ের ডেট পড়বেও না, বা হেয়ারিংয়ের ডেট অন্য কোনো দিন পড়ে যাবে, গতকাল সেই কার্যকলাপ হবে না। সেই জন্য কিন্তু ওর ভিডিওতে সেরকম কিছুই বলেনি। তাহলে বেচু কেন দৌড়ঝাঁপ করলো? কেন বেচুকে দৌড়তে হয়েছিল? কেন বেচুর আশেপাশে তো প্রচুর লোক রয়েছে, কেন বেচুকে বলে দেয়নি যে বসিরহাটে না গেলেও চলবে, তুমি রানাঘাটের যে কাজটা আছে সেই কাজটা তুমি মিটিয়ে আসো? কেন বসিরহাট পর্যন্ত তাকে দৌড়তে হয়েছে? কেন তাকে কেউ খবর দেয়নি? এ একটা কথা। আচ্ছা, দ্বিতীয় একটা বড় ভাইটাল কথা বলে গেল আমাদের বেচু। হ্যাঁ, তোমরা সবাই জানো বেচু গত সোমবার যে ঘটনাটা ঘটেছে, হ্যাঁ, একটা ওর এই যে এরকম ডোমেস্টিক ভায়োলেন্সের যে শিকার হয়েছেন তিনি, তার ওয়াইফ হাজব্যান্ডকে যে ধরনের অ্যালিগেশনগুলো দিয়েছে, 9খানা নাকি কেস দিয়েছে, তোমরা সবাই জানো, ডিটেলস আর গেলাম না। তার কথা উপর সেরকম সেই মানুষটাকে উদাহরণ দিয়ে প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে বেচুর দিদিরা এই গেমটা খেলছে এবং বেচুকে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে তুমি সেই মানুষটা, তুমিও সেম জায়গায় দাঁড়িয়ে আছো, তোমার উপরেও এতগুলো মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে, তোমার উপরে এত অ্যালিগেশন যে আনা হয়েছে, তোমার উপরে যে এতগুলো কেস দেওয়া হয়েছে, তুমি সেগুলো করোনি, তুমিও মিথ্যে মামলায় ফেসে আছো। ওই ছেলেটা মিথ্যে মামলায় ফেসে আছে, এত টাকা যাচ্ছিল, এত হ্যারাসমেন্ট হচ্ছিল, যার জন্য ছেলেটা তার জীবনটাই শেষ করে দিয়েছে। কিন্তু বেচু যাতে জীবনটা শেষ না হয়, বেচু যাতে কোনো রকম করে জীবনটা শেষ না হয়, এই বলে 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 প্রতিদিন এই যে সোমবার থেকে শুরু হয়েছে আজ অবধি এই দিদিগুলো একের পর এক ভিডিও নামিয়ে যাচ্ছে, বেচুর সাথে থাকো, বেচুর সাথে থাকো, বেচুর সাথে থাকো। বেচু যদি এই ব্যাপারটাকে নিজের সাথে নিজে রিলেট করতে নাও পারতো, হয়তো নিজের সাথে এই মানুষটার সাথে নিজেকে রিলেট করতেও না, কিন্তু দিদিদের কথা ওর মাথার মধ্যে ঢুকে গেছে এবং নিজেকে কোথাও যেন ওই ছেলেটার সাথে রিলেট করছে। বেচু বলেছে, হ্যাঁ বেচু বলেছে। এবং বেচু ওপেন মিডিয়াতে এসে, হ্যাঁ অবশ্যই সোশ্যাল মিডিয়াতে ওপেন এসে ভিডিওর মাধ্যমে বলে দিল, যতদিন আমি পারবো ততদিন চেষ্টা করব, যখন আমার দেওয়ালে পিঠ ঠেকে যাবে তখন কিন্তু আমি দেখি কি করি। মানে যখন এই ছেলেটার কথা বলছে, ছেলেটার উপরেও নাকি মানসিক চাপ দেওয়া হয়েছে, ছেলেটার উপরেও নাকি মিথ্যে মামলা করা হয়েছে। আচ্ছা, তোমরা জানো এই ছেলেটা এবং এই বেচুর মধ্যে কি পার্থক্য রয়েছে?
ছেলেটা দুঃখের কথা বলে গেছে এবং মেয়েটার অবস্থা সম্পূর্ণ ঘরের মেয়েটা তার উপরে চাপ দিয়ে টাকা বের করার চেষ্টা করেছে এবং সেটা সম্পূর্ণ একটা আলাদা ইস্যু, ওই ব্যাপারটা টোটালটা আলাদা। কিন্তু এখানে কি হয়েছে, এখানে তোমরা দেখেছো যে টিনা কোনো টাকা চেয়েছে, কোনো খোরপোশ চেয়েছে, কিচ্ছু চেয়েছে চায়নি। টিনা শুধুমাত্র তার বাচ্চাকে দেখতে চেয়েছে। ওখানে তো বাচ্চাকে নিয়ে গিয়ে বাচ্চার নামেও টাকাটা চাওয়া হচ্ছিল, এখানে বাচ্চাটাকে শুধু দেখতে চেয়েছে। কাস্টাডি কেস কিন্তু এখনো করেনি, সেটা পর্যন্ত দেখতে দেওয়া হচ্ছে না। অত্যাচারটা কার উপরে কে করছে? এখানে বলা হচ্ছে ছেলেটার থেকে টাকা চুষে খাওয়ার জন্য মেয়ের বাড়ির লোক এরকম করেছে। আমরা এখানে দেখেছি বেচু ছল চাতুরি করে টিনার অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা উধাও করে নিয়েছে। তাহলে ছল চাতুরিটা এখানে কে করেছে? একটু নিজেকে, একটু মানুষকে বলছি, এই ভিউয়ার্সদের বলছি, আর এই সব মানুষগুলোকে বলছি যেই সব মানুষ ওই কেসের সাথে এই কেসেসটা রিলেট করছে, এখানে ওই কেসের সাথে কোনো কিছু মিলবেই না। কারণ এখানে বেচু নিজে যে ভিকটিম সেজে বসে আছে না, ও নিজেই কাজগুলো করে বসে আছে। নিজে ভিকটিম সাজলে পরে তো চলবে না। আমরা তো দেখেছি বেচু কিভাবে একটা মেয়ে ওই মানসিক চাপ দেওয়ার জন্য আর হচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে যেন টিকে থাকতে না পারে তার জন্য কি হারে নোংরামি করেছে। একটা ভিডিও তো প্রাইভেট নেই বেচুর, আর বেচুর দিদিদের, বেচুর টিমের কোনো ভিডিও তো প্রাইভেট নেই, সবগুলো জল করছে। আমরা দেখেছি তো কি পরিমাণে টিনাকে মানসিক চাপ দেওয়ার জন্য, নোংরামি করার জন্য, টিনাকে শেষ করার জন্য। হ্যাঁ, পুরোপুরি প্ল্যান ছিল টিনা যাতে শেষ হয়ে যায়। শেষ করার জন্য কিন্তু বেচু এবং তার কোম্পানির লোকজন এইসব কাজগুলো করেছে, দেখেছি না আমরা। অথচ কোথাও গিয়ে তার দিদিদের মনে হচ্ছে নাকি ওই ছেলেটার সাথে বেচুর আকাশ পাতাল তফাত, কোনো সম্পর্কই হতে পারে না। ছেলেটা এমন কোনো কাজ করেনি, ছেলেটা ওয়াইটিতে এসে তার বউকে বিক্রি করেনি, ছেলেটা ওয়াইটিতে এসে এজেন্ট লাগিয়ে তার বউকে অন্য মানুষের দ্বারা বিক্রি করেনি, ছেলেটা বউয়ের থেকে টাকা চোট করেনি এবং চুরি করে নেয়নি। আমরা দেখেছি মিথ্যে কথা বলে নেওয়া এবং না বলে নেওয়া মানেই চুরি করা, সেটা চুরি করেনি। এখানে কেস বেচুর সাথে নাকি তুলনা করা হয়েছে এবং আমি গতকাল রাত্রে ভিডিও করে বলেছিলাম যে বারবার যখন বলা হচ্ছে ওই ছেলেটার সাথে বেচুর তুলনা, বেচুর উপরে মানসিক চাপ হচ্ছে, তখন বলেছিলাম আমি যে এই যে কথাগুলো বলছে দিদিরা, এটা তো বেচুর মধ্যে ঢুকে যাবে, এটাই তো সহজ পথ বেচু ভেবে নেবে এবং অন্যকে শাস্তি দেওয়ার জন্য এটাই বেচুর সহজ পথ, এটাই ভেবে নেবে। আমরা কি চাই? আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি, আমরা এমন কিছু করব না যাতে ওই মানুষটার মাথার মধ্যে ঢুকে যায়। কিন্তু তার পাশে বসে তার ভালোবাসার মানুষরা, তার দিদিরা বেচুর মাথায় কিন্তু এগুলো ঢুকিয়ে দিচ্ছে বলেই বেচু আজকে সোশ্যাল মিডিয়াতে এসে ওপেন বলে গেল যতদিন লড়াই করতে পারছি করব, না হলে দেওয়ালে পিঠ থেকে চাই দেখবো। মানে যখন ওই ছেলেটার কথা নিজেকে বলছে যে আমি ওকে নিজের মতন ভাবছি, মানে আমি অনুভব করতে পারছি সে কতটা কষ্টে ছিল, তখন সেই কথাটা বললো। বুঝতে পেরেছো কত বড় অন্যায়, কত বড় ক্রাইম সে করে গেল, যে ওপেন এসে বলে গেল যে আমি এরকম কিছু করতে পারি, এটা বলে গেল। এর জন্য দায়ী তার কিছু দিদিরা, কারণ দিদিগুলোই মাথার মধ্যে এগুলো ঢুকিয়েছে। যেখানে এরকম সম্পর্কের সাথে ওই সম্পর্কটা, মানে ওই ঘটনাটা আর এই ঘটনাটার মধ্যে কোনো মিল আমি খুঁজে পাচ্ছি না। অথচ বেচু দিদিরা বেচুকে ইনোসেন্ট সাজানোর জন্য এই কথাগুলো বলছে, আর বেচু ব্যাস সেই কথাটা ক্যাচ করে নিয়েছে। কেন বেচু তো সবসময় কন্ট্রোভার্সি দেখে, একটা ব্লগার সবসময় কন্ট্রোভার্সি দেখে, না হলে বেচু এতগুলো কথা মাথা ঢুকতো না। এতদিন তো বলেনি সোমবারের ঘটনা, আজকে শুক্রবার হতে গেল, এতদিন তো বলেনি, আজকে কেন বলছে? কারণ এই 2-3 দিন ধরে ও দিদিগুলো মাথায় ঢুকিয়েছে, আর প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও সে দেখছে, সেই কারণেই মাথার মধ্যে এটা ঢুকেছে, সেই কারণেই সে বলতে বসেছে। আর এর মধ্যে থেকে মানুষকে বোঝাতে বসেছে আমি কতটা চাপে আছি, আমি কতটা ইনোসেন্ট, আমার কত টাকা মানে ধোয়ার মতন উড়ে যাচ্ছে, সেগুলোই বোঝাতে বসেছে। কিন্তু বেচু একটু গেম খেলে নিয়েছে এখানটায়, বেচু হ্যাঁ একটু গেম খেলে নিয়েছে। 3 নম্বর পয়েন্ট, তিনি বলেছেন যে টাকা থাকলে কি সব করা যায়। কাকে বলেছে কথাটা? টিনাকে বলছে টাকা থাকলেই কি সব করা যায়। টিনার যে টাকা আছে বেচুকে কে বললো? বেচু তো টিনার কাছ থেকে ওই 5 লাখ টাকা না বলে চুরি করে নিয়েছে, তারপরে টিনার টাকা আছে কি থেকে বললো? শোনো, টিনা যে প্রমোশনাল ভিডিও করছে, টিনা যে ব্লগ করছে এবং টিনার কত ভিউজ হচ্ছে, প্রমোশনাল ভিডিও দিনে কটা করলে কত টাকা আসতে পারে বেচু ভালো মতন জানে।
এবং বড় বড় কোম্পানির সাথে টিনা ব্লগ করছে, এলিতেলি কোম্পানির সাথে নয় কিন্তু। টিনা যে ব্লগ প্রমোশন করছে এলিতেলি কোম্পানির সাথে নয় কিন্তু, যতগুলো কোম্পানির সাথে করছে সব কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি। তাহলে ওখান থেকে হিউজ একটা অ্যামাউন্ট টিনা পাচ্ছে। এখান থেকে বেচু বুঝে গেছে যে টিনা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করছে, যেখানে বেচুর ভিউজ এখন কম, আর বেচু কোনো প্রমোশনাল ভিডিও পায় না, কারণ বেচু কন্ট্রোভার্সি চায়। বেচু কন্ট্রোভার্সি চায় এবং কন্ট্রোভার্সি করে ওকে নিজেকে একেবারে শিরে দেখতে চায়, যার জন্য বেচু কিন্তু কোনো এই ধরনের প্রমোশনাল ভিডিও পায় না। এদিকে টিনা কোনো কন্ট্রোভার্সি নয়, শুধুমাত্র এগিয়ে যাওয়া এবং শুধুমাত্র প্রমোশনাল ভিডিও করে কিন্তু এগিয়ে যাচ্ছে। বেচুর কোনো এক জায়গায় জ্বলন হচ্ছে, এই জন্য টাকার কথাটা উঠে এসেছে। টাকা থাকলেই কিন্তু সব কিছু করা যায় না। আচ্ছা, এই না টিনা, বেচু এই না সেই টিনা যাকে সোশ্যাল মিডিয়াতে ধূলিসাৎ করার জন্য হাজারো চেষ্টা করেছিলে? এই না সেই টিনা যাকে বলেছিলে ব্লগ কর, না হলে তুই খেতে পাবি না। খেতে পাবি কোথার থেকে? তোর বাবা মা তো তোকে খাওয়াবে না। এই না সেই টিনা, যেই টিনাকে সোশ্যাল মিডিয়াতে নিজে এবং আরও 5টা এজেন্ট লাগিয়ে কি বলবো পুরোপুরি আলু পেঁয়াজের দরে বিক্রি করেছিলে? এই না সেই টিনা। তখন তো টিনার কাছে টাকা ছিল না, তখন তো তোমার কাছে টাকা ছিল, তখন তো তুমি টিনাকে বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করছিলে। তখন কি বলেছিলে? ডিভোর্স দেব না। তখন কি বলেছে? যত লড়াই করতে পারিস কর, বাচ্চা দেব না। টিনা লড়াই করছে তো, তাহলে লড়াই যখন নেমেছো, লড়াই যখন স্বইচ্ছায় টিনাকে ডেকেছো, টিনাকে যখন ডেকেছো এবং লড়াই করতে ডেকেছো, তাহলে যখন টিনা লড়াই দিচ্ছে, লড়াই করছো, তাহলে তুমি কেন হাঁপিয়ে উঠবে? এগুলোর জন্য তো তুমি দায়ী। এগুলোর জন্য তো টিনাকে এত উৎসাহিত কে করেছে? তুমি করেছো এবং তোমার দিদিটা করেছে। না হলে তো মেয়েটা এগুলো করতো না। মেয়েটা তো 2.5 মাস 3 মাস চুপ করে ছিল না, ভেবেছিল যে না কিচ্ছু করবো না, যা এগুলো করলে পরে ঝামেলা, করার দরকার নেই, ওই বাড়িতে যদি কোনোদিন আমাকে ফিরতে হয়। কিচ্ছু করেনি কিন্তু তুমি এতটা লোভ পেয়ে গেছো টিনাকে বিক্রি করে। চলো, ভেবেছো কি সারা জীবন এটা কাটবে, সারা জীবন এরকম চলবে? চলে না। যে বলে না ধর্মের কল বাতাসে নড়ে। আজকে তুমি বলছো সব ভগবান উপরে ছেড়ে দিলাম, ভগবান বিচার করবে। বিচার তো ভগবান করা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ না? তুমি নিজেকে আয়নার সামনে দাঁড় করাও, দেখো ভগবান বিচার করা শুরু করে দিয়েছে। তুমি কি করেছো? তুমি টিনাকে বিক্রি করেছো, মেয়েটাকে শেষ করার চেষ্টা করেছো। ভগবান তাকে দাঁড় করিয়ে রেখেছে এবং মেয়েটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ না? তোমার ভিউজ দিনের পর দিন ডাউন হচ্ছে, তোমার ভিউয়ার্সরাই তোমাকে গালিগালাজ করছে। তুমি নিজের অকাত তুমি বুঝে গেছো, তুমি অকাতের বারে কথা বলতে পারবে না, তুমি দম নেই, তুমি মাথা উঁচু করে কথা বলবে। কারণ তুমি যদি মাথা উঁচু করে কথা বলে, তোমার পাশের এজেন্টগুলোই, তোমার দিদিগুলোই, তোমার সবাই তোমাকে অ্যাটাক করতে বিন্দু মতো পিছুপা হচ্ছে না। একবার কিমার বিরুদ্ধে কথা বলছো, সবাই তোমাকে খেকে ধরে একদম ছিঁড়ে খেয়েছে। কিন্তু তাই তোমার অকাত তুমি বুঝে গেছো। টিনাকে দেখো তো, টিনা যখন ইচ্ছা তখন কি বলবো মানে উচ্চ স্বরে কথা বলতে পারবে, কোনো সমস্যা নেই তো। কারণ ও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পুছে রাখেনি তো, ও কোনো কন্ট্রোভার্সি ছুড়ে দেয় না তো। স্বইচ্ছায় আমরা কিছু মানুষ ওর পাশে দাঁড়িয়েছি, যখন দেখছি মেয়েটাকে শেষ করার হাজারো চেষ্টা চলছে। ভগবান তো দেখাচ্ছে সব কিছু, ভগবান তো তোমার টাকা কিভাবে জলের মতন চলে যাচ্ছে তোমাকে দেখাচ্ছে, আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। এখনো দেখতে পাচ্ছ না? ভগবান কি স্বয়ং এসে বলবে এই যে তোকে আমি দেখাচ্ছি, দেখ কার কর্মফল কিরকম? তুমি নিজেই বুঝতে পারছো তুমি কত টাকা ইনকাম করছো এবং কত টাকা খরচা হচ্ছে, অথচ তুমি মুখ ফুটে বলতে পারছো না তোমার কত টাকা খরচা হচ্ছে। কারণ যে তোমার মাথার মধ্যে বসে আছে, সে তুমি যদি বলো সে বিগড়ে যাবে, এবং সে যদি বিগড়ে যায় তুমি তো আরো বিপদে পড়বে। সেই জন্য সেই জায়গাটা ফাটা বাসে আটকে আছো, বুঝতে পেরেছো? তা ভগবানের মার দুনিয়ার বার, সেটা তুমি যে বলে ভগবানের ভরসা ছেড়ে দিয়েছো, ভগবানের ভরসা যদি ছেড়ে দিয়ে থাকো, তা এই তো দশা। সবকিছু তো নিজের চোখের সামনে। আর কি দেখতে চাও? আরও দেখবে, অবশ্যই যা যা দেখতে চাও সব দেখবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমরাও ভালো থাকবো, সুস্থ থাকবো এবং সবাইকে ভালো রাখো এবং সুস্থ রাখো। টাটা।